এই গরমে গ্রাম বাংলা যেন এক প্রশান্তির জায়গা। আর সেখানে যদি তোমার একটা ঘর হয় কেমন হয় বলো তো। গ্রামের বাড়িতে এসেছিলাম আগের দিন। ভাত ঘুমটা আজ এত গাঢ় হয়ে গেছিল যে উঠতেই মন যাচ্ছিল না। চা খেলে ঘুমটা ছাড়বে এটা ভেবে 2 কাপ চা করলাম, একটা আমার জন্য আর একটা আমার মায়ের জন্য। চাটা নিয়ে বাইরে যেতে শহরের সেই ক্লান্তিটা মন থেকে একদম মুছে গেল। হলদিয়াতে হলে তো এই সময় চা খাওয়াটাই পসিবল হয় না, কারণ এতটাই গরম লাগে। কতটা জটিলহীন স্নিগ্ধ পরিবেশ, তাই না? বাগানে এসে দেখি বাগানটা পুরো সবুজ হয়ে আছে। এগুলো হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স, তোমরা যে যাই বলো, তো সেই গাছ একদম ফ্রেশ তাজা তাজা সবজি মা তুলছিল। আর আমার দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। ওই পাশে ঘুরে দেখি আমার বোন বেগুন গাছগুলোতে জল দিচ্ছিল। অনেকে কিন্তু বলে যে এত কষ্ট করে তোমরা কি পাও। যেমন ধরো চাষবাস করতে গাছের পরিচর্যা করতে লাগে, আর মুরগি প্রতিপালন করা সেখানেও পরিচর্যার প্রয়োজন। প্রথমত বলি, এত গাছের জন্য আমাদের গ্রাম বাংলাটা এতটা সবুজ। শহরে মানুষদের কাছে এত জায়গা জমি থাকে না চাষ করার মতো, তো তারা কিনে খাচ্ছে। এবার যদি তুমি বলো যে কষ্ট করব না, আমি আমার কিনে খাবো, আরে বাবা, কিনতে গেলেও তো জিনিসটার উৎপন্ন হওয়া প্রয়োজন, তাই না? এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আরেকটা পাড়া